ফ্রেন্ডস, যত দিন যাচ্ছে তত ইউটিউব কঠিন হতে চলেছে। হ্যাঁ, তোমরা ভাবছো হ্যাঁ কি কঠিন হয়েছে ভাই। হ্যাঁ সত্যি, নতুন ইউটিউবাররা আগে এর পরে যে মনিটাইজেশন পাবে কি তাই নিয়ে অনেক চিন্তিত। সত্যি এখন মনিটাইজেশন দিচ্ছেই না কোনো চ্যানেলে ইউটিউব। এই নিয়ে আমার কাছে 3-4টে স্ক্রিনশট চলে এসেছে ইনস্টাগ্রামে। আমাকে প্রত্যেকে এসএমএস করছে, বলছে ভাই আমার কেন মনিটাইজেশন দিল না। হ্যাঁ, অনেক ভুল করে ফেলছে এখন ইউটিউব না, অনেক ভুল করে ফেলছে এখন ক্রিয়েটররা, যেটা ইউটিউবে এবারে খুঁটিয়ে দেখছে তখনই ধরা পড়ে যাচ্ছে। বাট আগে ইউটিউব কিন্তু এত খুঁটিয়ে দেখতো না, যখন যেমন এখন খুঁটিয়ে দেখছে, এত খুঁটিয়ে কোনো দিন ইউটিউব দেখেনি। বাট 2022 সালে এসে এত খুঁটিয়ে দেখছে কি বলবো সেটা বলার নেই। জানি না 2023 সালে এর থেকে আরও খুঁটিয়ে দেখবে কতটা কণা ছিল। ধুলোর কণা যতটা হয় না, যেমন ধুলোর কণা হয় তেমন পরিমাণ ভুল পেলেও ইউটিউব এখন আর মনিটাইজেশন দিচ্ছে না। তাই অনেক সতর্ক হয়ে যাও যারা নতুন ইউটিউবার হয়েছো, নতুন ইউটিউবে জয়েন করবে ভাবছো, তারা অনেক সতর্ক, অনেক মেনটেন করে ইউটিউবে কাজ করবে, তবেই তোমার চ্যানেলে তোমার কষ্টের ফল তুমি পাবে, তবেই তোমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তুমি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবে। দেখো, তার মধ্যে কিছু কিছু ভুল যেগুলো করছে সব থেকে ছোটোখাটো ইউটিউবাররা, সেই ভুলগুলোই আজকে আমি তুলে ধরবো তোমাদের মধ্যে। আশা করি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, কারণ আগেও এইরকমই ইটারেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না, কারণ এই ভুলগুলো এত পরিমাণে হয়ে যাচ্ছে যে ইউটিউবার কোনো চ্যানেলে মোটিভেশন দিতে পারছে না। তো সেই ভুলগুলোই আজকের ভিডিওটাই বলবো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। ফ্রেন্ড, আমি সর্বপ্রথম বলি, ইউটিউব চ্যানেল ওপেন করার পরেই দেখো, আমি কিছু নিজের অভিজ্ঞতা থেকেও বলছি এবং আমাকে অনেকজন যেসব মেসেজগুলো করেছে তাদের অভিজ্ঞতা থেকেও বলছি। ইউটিউব ওপেন করছে প্রথমে, হয়তো ধরো কোনো একটা টেক ক্যাটাগরি, ধরো আমার এই ক্যাটাগরির কেউ একটা ভিডিও ইউটিউব ক্রিয়েট করলো বা অথবা গেমিং চ্যানেল খুললো, বাট যখন তার ভিডিও ভাইরাল হচ্ছে না, 5টা-10টা কী করলো, গেমিং ছাড়লো, 2টো টেক ছাড়লো, 3টে ব্লগ ছাড়লো, 4টে ফুড ছাড়লো, 4টে রাইডিং ছাড়লো, তার ভিডিও এবারে পুরো নিচের ভিডিও হয়ে গেছে। প্রত্যেকটা প্রত্যেক ক্যাটাগরিরই একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে ফেলছে। আর এই ভুলটাই সব থেকে করছে মানুষ বেশি। তুমি ভাই কেন এই ভুলটা করছো? দেখো, তুমি তো টেক চ্যানেল খুলছো, তাহলে তুমি টেকের ভিডিও আপলোড করো না কেন? টেক রিলেটেড ভিডিও আপলোড করো। কেন তুমি ব্লগে যাচ্ছ? তোমার ক্যাটাগরি কি? তোমার ক্যাটাগরি হচ্ছে টেক, তাহলে তুমি টেক ভিডিও আপলোড করবে। তোমাকে যদি মাছ দেয়, তারপর তুমি আবার মাংস চাইবে? কেন মাংস চাইবে? মাছ, মাংস, ডিম যখন একটা থাকলেই তো ভাত খাওয়া হয়ে যায়, তাই না? তাহলে তুমি মাছ খাবে, নাহলে মাংস খাবে, নাহলে ডিম খাবে। তুমি কি একসাথে সব কিছু মিশে খুঁজে খাবে? কখনোই খাবে না। ইউটিউবও ঠিক তেমনই, যে কোনো একটা ক্যাটাগরির নিচের ওপর তোমাদেরকে ভিডিও বানাতে হবে। আর নতুন ইউটিউবাররা কী হচ্ছে, হাজার নিচের ওপর ভিডিও বানাচ্ছে, আর এই ফলটাই সব থেকে ইউটিউব খুঁজে পাচ্ছে। এই ভুলটা কেন দিচ্ছ তোমরা ইউটিউবকে সুযোগ? ইউটিউবকে সুযোগ দিলেই তো তোমাদেরকে মনিটাইজেশন দেবে না ইউটিউবের হাত থেকে সবসময় দূরে রাখতে হবে। ইউটিউবকে কোনো সুযোগ দিবে না যে আমাদের ভুল খুঁজে পাক ইউটিউব। সবসময় তোমরা ইউটিউবের ভুল করার চেষ্টা করবে, ইউটিউবে যে ভুলগুলো করবে সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। কেন তোমরা তোমাদের ভুল ইউটিউবারকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ধরতে দিচ্ছ না? এই ভুলটা তোমরা আজকের পর থেকেই বন্ধ করে দাও। একটা ক্যাটাগরিতে একটা নিচের ওপরে এই ভিডিও করো, তোমরা হাজার নিচের ওপর দৌড়িয়ে বেরিয়েও না। চ্যানেলে যদি বা এরকম করে হয়তো তোমার 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব পূরণ করে, কিন্তু মনিটাইজেশন পাবে না, তাহলে কি হলো? তোমার এরকম দৌড়িয়ে বেরিয়ে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত তোমার কষ্টটাই বিফলে চলে গেল আর মনিটাইজেশন পেলে না। দেখো, এটা ছিল ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল কি করে ইউটিউবাররা সেটাই দেখো বলি। সেকেন্ড ভুল দেখো, ভিডিও বানাচ্ছে একরকম, টাইটেল দিচ্ছে আরেক রকম। না, এই ভুলটা করবে না, কোনো দিনও না। আমি এর আগের একটা ভিডিওতে, কালকের ভিডিওতে আমি বলেছিলাম কি, ট্যাগ, যে টপিকের ওপর ভিডিও বানাবে সেই টপিকের ওপর ট্যাগ লাগাবে। হ্যাঁ, টপিকের ওপর টাইটেল এবং ডেসক্রিপশন সব কিছু সেম টাইটেলের ওপর লাগাতে হবে। সেম টপিকের ওপর যদি তুমি না লাগাতে পারো, তাহলে কিন্তু ওটার উপরেও তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, অথবা ওইটার উপরে ভিত্তি করে তোমার চ্যানেলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন দেবে না। তোমরা যদি, আমি এর আগে কি বলেছিলাম যে আলু সম্পর্কে ভিডিও বানাচ্ছ, ট্যাগ দিচ্ছ অন্যরকম কাঁঠাল পেঁয়াজ সম্পর্কে, না,
আলু সম্পর্কে ভিডিও বানাচ্ছো, আলু সম্পর্কেই তুমি টাইটেল লাগবে। আর এই ভুলটা খুব মানুষ করে দেখেছি আমি, ভিডিও করছো অন্যরকম আর টাইটেল দিচ্ছ কেন অন্যরকম? মানুষকে দৃষ্টি আকর্ষণ করছো, দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে যে নিজেই বাঁশ খেয়ে যাচ্ছ সেটা দেখছো না, তাই না? মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিউজ আনতে যাচ্ছ কিন্তু নিজের চ্যানেলের বাঁশ দিয়ে দিচ্ছ, কোনো যায় আসে না, তাই না? তাই তো যারা ইউটিউবে প্রকৃতভাবে কাজ করতে আসবে তারা কোনোদিন এই ভুলটা করবে না। আমি আজকের পর থেকে বলে দিই, এই ভুলটা তোমরা বন্ধ করে দাও যদি তুমি একজন প্রকৃত ইউটিউবার হতে চাও। প্রকৃত ইউটিউবার হতে গেলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ও ভিডিওর টপিক সেম থাকবে, এক রিলেটেড, কোনো সময় যেন অন্য রিলেটেড না হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন পাবে না। 3 নম্বর ভুল কি করে জানো নতুন ইউটিউবাররা? তোমরা শুনলে কিন্তু বলবে না ভাই এটা কোনোদিন হতে পারে নাকি। থাম্বনেলের জন্য জানো তোমার চ্যানেলে কোনোদিন মনিটাইজেশন পাবে না। তুমি বলছো হ্যাঁ ভাই কি করে হতে পারে এটা, থাম্বনেল এটা কোনো ব্যাপার হলো? থাম্বনেল কোনো মেটার পড়ে? হ্যাঁ, থাম্বনেলে একটা মেটার পড়ে। কারণ একটা ভিডিওর, ধরো তুমি একটা কোনো খবর পড়ছো, খবরে কি পড়বে সবার আগে টাইটেল পড়বে। তুমি হয়তো টাইটেলটা পড়লে কোনো একটা সুন্দর টাইটেল, তোমার টাইটেলটা পছন্দ হয়ে গেল, তারপরে তুমি নিচেকার খবরগুলো পড়বে। যখনই তুমি টাইটেলটা পড়লে, যখন বিস্তারিত পড়তে যাচ্ছ তখন দেখছো কোনো ম্যাথ নেই, তাহলে কি করবে? খবর তোমার মাথায় যদি রাগ হয় পেপারটা হয়তো ছিঁড়ে দেবে না? অবশ্যই ছিঁড়ে দেবে। যদি তুমি বাংলা বইয়ের উপরে দেখছো বাংলা বইয়ের মলাট লাগানো আছে, উপরে লেখা আছে বাংলা বুক মানে বাংলা বই, আর ভিতরে লেখা আছে হিন্দি, তাহলে তুমি সেই বইটা পড়বে না। তেমনই থাম্বনেল যা লেখা থাকবে ভিডিওর টপিকের মধ্যে সেটাই থাকা চাই। থাম্বনেলে যদি আলু লেখানো থাকে তাহলে ভিডিওর ভিতরেও থাকবে আলু। যদি থাম্বনেলে দিয়ে থাকো আলু আর ভিতরে দিচ্ছ পেঁয়াজ, তাহলে সেই রকম তোমার চ্যানেলেরও পেঁয়াজ বাজিয়ে দেবে ইউটিউব। কোনো দিন এই ভুলটা করবে না, ঠিক আছে? এই ভুলটা নতুন ইউটিউবাররা খুব করে দেখেছি আমি। থাম্বনেল যা লাগাবে ভিডিওর টপিকও তাই থাকবে, কোনো সময় উল্টো পাল্টা দেবে না। দেখো আমি বারবার এই কথাটাই বলি যে ইউটিউবের সাথে কেউ চালাকি করতে যাবে না, অতি চালাকের গলায় দড়ি। যত চালাকি করতে হবে তত তুমি ফেসে যাবে। দেখো তোমরা হচ্ছে একটা মানুষ আর ইউটিউব হচ্ছে একটা রোবোটিক সিস্টেম। প্রত্যেকটা যতগুলো ইউটিউবে ক্রিয়েটর আছে না, সকলকে একটা রোবটের সিস্টেম করে, আর এতটা ইউটিউব মানুষ মিলে একটা ইউটিউবকে চালায়। মানে চালায় বলতে ভিডিও আপলোড করে, প্রত্যেকটা মানুষেরই ভিডিও অ্যানালাইসিস করে একটা রোবটে। তাই তুমি বেশি চালাক না, ওই রোবট বেশি চালাক। তাই রোবটের সাথে বেশি চালাকি করা উচিত নয় আমি বলবো। তাই আজকের পর থেকে এই ভুলগুলো করবে না, না হলে কিন্তু পরবর্তী সময়ে ইউটিউবে আর মনিটাইজেশন পাওয়া যাবে না আমি আশা করি। কারণ এত ভুল হয়ে যাচ্ছে এখনকার যে ইউটিউবে মনিটাইজেশন দিচ্ছে না। আমি 3-4টে দেখেছি শুধু রিজেক্ট এসেছে, শুধু রিজেক্ট। আমাকে মেসেজ করে বলেছে এই ভুল, আমি তাদের চ্যানেলে অ্যানালাইজ করে দেখেছি এই ভুলগুলাই করেছে তারা। তার জন্যই তোমাদেরকে আগে থেকে সাবধান করে এই ভুলগুলো তোমরা বন্ধ করে দাও। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আশা করি ভিডিওটা তোমাদের মাথার ভিতর খুব ভালোভাবে ঢুকে গেছে এবং ভিডিওটা হয়তো খুব ভালো লেগেছে সেই সকল ইউটিউবারের যারা নতুন ইউটিউবে জয়েন করেছে অথবা অত ভালো ইউটিউব সম্পর্কে বোঝে না, তাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। এই ভিডিওটা যেসব কথাগুলো বললাম একটু মাইন্ডে লাগাও আর একটু বুদ্ধি খাতাও, দেখবে হ্যাঁ তুমি বলবে হ্যাঁ ভাই ঠিকই বলেছো কথাগুলো। একটু মাইন্ডকে লাগাও কথাগুলো। আমি আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং কথাগুলো অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করতে ভুলবে না, আর ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।